हाई फ्रेंड যারা নতুন কেক বানাচ্ছো আজ যদি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখে নাও একটু সময় বের করে তো কখনোই তোমরা ফন্ডেন্ট টপার এভাবে ম্যান ওমেন টপার বা চিলড্রেন যে কিউট চিলড্রেন টপার বানাতে ব্যর্থ হবে না। আর ফন্ডেন্ট কিভাবে ম্যানেজ করবে সমস্ত কিছুটা এই ভিডিওর মধ্যে বলেছি। এটা ভাই ফোটার জন্য আমার কাছে অর্ডার ছিল একটা 1 পাউন্ডের ম্যাঙ্গো কেকের। প্রথমেই আমি দুটো ডিম একটা শুকনো বাটিতে ভেঙে নিয়েছি আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি। স্টেপ বাই স্টেপ বিট করব আর চিনিটা আমি স্টেপ বাই স্টেপ দেব, একসাথে সমস্ত চিনিটা দেব না। 3 থেকে 4 ধাপে চিনিটা দিয়েছি, একটা ফোমি আকার হয়ে গেছে। যেভাবে আমি স্পঞ্জ কেকগুলো বানিয়ে থাকি তোমরা জানো, তো সেভাবেই বানিয়েছি। আর এখানে যেহেতু এটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল তাই ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্সও একটু দিয়ে দিলাম আর অয়েলটাও দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 সেকেন্ডের জন্য কেবলমাত্র বিট করেছি। আর এরপর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনারের মধ্যে ময়দাটা নিয়ে নিলাম আর স্টেপ বাই স্টেপ আমি ময়দাটা চেলে চেলে দেব আর ভালোভাবে মাখিয়ে নেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। খুবই আলতো হাতে মাখাতে হবে, নালে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে ময়দাটা মাখানোর সময় খুবই সাবধানে আর লক্ষ্য রেখেই করতে হবে। ফোম যদি বসে যায় কেকটা স্পঞ্জি হবে না, তাই সব সময় এটা মাথায় রাখতে হবে। আর আগে থেকে অবশ্যই কেক টিনটা রেডি করে নিতে হবে। আমি 6 ইঞ্চির কেক মোল্ড আগে থেকে রেডি করে রেখেছিলাম, তার মধ্যেই সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি। এরপর আমি এটা বেক করে নিয়ে এসেছি। ওটিজির মধ্যে বেক করেছি, তোমরা গ্যাস ওভেনেও বেক করতে পারো। 30 মিনিটের জন্য একেবারে গ্যাসের ফ্লেম সিমে রেখে আমি ওটিজির মধ্যে 140 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্যই বেক করেছি। তোমাদের ওটিজির টেম্পারেচার অনুযায়ী তোমরা সেটা করে নেবে কম বেশি। আর এখানে 3টে ভাগে ভাগ করে নেব। কত নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয়ে গেছে, যেটা বলবারই নয়। এইভাবে যদি কেক স্পঞ্জ বানিয়ে কেক বানাও তো খুব সুন্দর খেতে হয় আর সবাই খুশি হয়ে যাবে। আর এই রকম কেক বানিয়ে অবশ্যই সেলিব্রেট করো। আগামী দিনগুলোতে তো অনেক সেলিব্রেশনের দিন আসে। আর ধীরে ধীরে দেখো এখানে আমি সোপ করে নিলাম স্পঞ্জটা। অবশ্যই সুগার সিরাপের সাথে 1 টেবিল স্পুন এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি যাতে আরও টেস্টি হয় কেকটা খেতে। আর ম্যাঙ্গো ক্রাশও দিয়ে দিয়েছি ক্রিমের উপরে, ভালোভাবে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নিয়েছি। এরপরে দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়ে একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। অবশ্যই তোমরা সুগার সিরাপ দিয়ে সোপ করবে আর সুগার সিরাপটা যেন ঠান্ডা থাকে সেদিকে লক্ষ্য রাখবে। অতিরিক্ত গরম বা ঠান্ডা কোনো কিছুই কেকের মধ্যে ইউজ করা যাবে না, সেটা আমি সবসময় প্রত্যেকটা ভিডিওই বলে থাকি। বন্ধুরা তোমরা যারা নতুন কেক বানাচ্ছ আমার এই ভিডিও দেখে পারফেক্টভাবে বানাতে পারবে আমি আশা রাখছি। আর যদি ভালো লেগে থাকে আমার এই কেকের রেসিপি আর ডেকোরেশান ডিজাইন, প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে আরও উৎসাহিত করে। আর এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু ভিডিওর মধ্যে নিখুঁতভাবে আমি ফন্ডেন্টের যে ম্যান ওমেনের যে ফেসগুলো হয় সেগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব। আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বাড়িতে ফন্ডেন্ট নিয়ে অবশ্যই একবার চেষ্টা করো এই ধরনের টপারগুলো বানাতে। কিন্তু এই বর্ষাকালের ওয়েদারে ফন্ডেন্ট টপারগুলো নিয়ে কাজ করতে ভীষণভাবে অসুবিধে হচ্ছে। আর রেডি করার পর বারবার মনে হচ্ছে যেন এগুলো দিয়ে জল পড়ছে, এরকম অবস্থা। কারণ বর্ষাকালের ওয়েদারে ফন্ডেন্ট নিয়ে কাজ করা ভীষণই কষ্টের। আমি ফন্ডেন্টের টপারগুলো বানাতে বানাতে কিছুটা তোমাদের সাথে আলোচনা করে নেব। আর এখানে দেখো আমি খুব সুন্দরভাবে ক্রিম দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি। বন্ধুরা ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দরভাবে করতে হবে, নিট অ্যান্ড ক্লিনভাবে, যেন এতটুকু ক্রাম্পস না থাকে। আমার ফিনিশিংটা কমপ্লিট। এরপর আমি কেকের উপর যে ডেকোরেশানটা করে নেব তারই জন্য একটু এখানে পিঙ্ক কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম আর পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। পাইপিং ব্যাগের মুখটা একেবারে ছোট্ট করে কেটে নিয়েছি আর একটু অংশ ছেড়ে ছেড়ে আমি পিঙ্ক কালারের যে ক্রিমটা সেটা দিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে আমি ইয়েলো কালারের
ক্রিম দিয়ে দিচ্ছি। আর এভাবে শুধু সিম্পলভাবেও যদি একটা কেক রাখো তো খুব সুন্দর হবে। আর আমি এখানে টপার বসিয়েছিলাম, কারণ যিনি আমাকে অর্ডার করেছিলেন উনি বলেছিলেন যে দিদিভাই একটা টপার আমার কেকের মধ্যে বসিয়ে দেবেন প্লিজ। আমি সেই মতনই ওনার কেকের মধ্যে টপার দুটো বসিয়ে দিয়েছি। সবসময় যে নিজের কতটা থাকলো গেল সেটা ভাবলে চলবে না, কিছুটা কাস্টমারের ইচ্ছা অনিচ্ছাকেও গুরুত্ব দিতে হবে। তো আমি সেই অনুযায়ী গুরুত্ব একটু দিয়েছি। আর এখানে একটা স্পুন নিলাম, দেখো স্পুন দিয়ে কিভাবে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। একেবারে ইউনিক ধরনের এই ডেকোরেশনগুলো এখন কেকের উপর খুবই চলছে। তোমরা যাতে ভালোভাবে করতে পারো, নতুন যারা কেক বানাচ্ছো আমি দেখিয়ে দিলাম। আর সমানভাবে এখানে ক্রিম দেবে, কোনোটা ছোট কোনোটা বড়, এরকম বেশি পরিমাণ ক্রিম এরকম দেবে না, সমানভাবেই যেন ক্রিমগুলো গোল গোল করে দেওয়া হয়। কারণ যখন টানবো তখন একই রকমের সাইজের যেন হয়, দেখতে যেন ভালো হয়। আমার এখানে যে ছোট ছোট গোলগুলো যে করেছি ইয়েলো কালারের আর পিঙ্ক কালারের, যেগুলো ছোট মনে হচ্ছিল আমি আরেকটু করে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি আরেকটু দিয়ে দিলাম ক্রিম, যাতে টানার পর স্পুনটা দিয়ে একটা খুব সুন্দর ডিজাইন হয়, আর সেই ডিজাইনটা যেন প্রত্যেক কটাই সমান হয়। সেই জন্যই আমি এভাবে সমানভাবেই দিতে বলছি তোমাদের। দেখো কত সুন্দর দেখতে লাগছে কেকটায়, আর কিছুই প্রয়োজন নেই। মাঝের অংশে যদি একটা চকলেট টপার বসিয়ে দিতাম তাতেই সুন্দর দেখাতো, কিন্তু উনি যেহেতু বলেছিলেন ফন্ড্যান্টের টপার করে দিবেন দিদিভাই, তাই দুটো টপারও আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিউট গার্লের একটা ফেস বানাচ্ছি। কিভাবে আমি এখানে স্কিন কালারের ফন্ডেন্ট নিয়ে দেখো একটা সাইজ করে নিচ্ছি হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে। তোমাদেরকে আমি ভিডিওয় সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করেছি। হাতে অবশ্যই কর্নফ্লাওয়ার মাখিয়ে নেবে। আমার হাতে যে দেখতে পাচ্ছ ভিডিওয় সাদা মতন পাউডারের মতন লাগছে, ওগুলো কর্নফ্লাওয়ার না মাখিয়ে নিলে কখনোই ফন্ডেন্টটা ধরতেই পারবে না। আমি পরিমাণ অনুযায়ী আমার যতটা টাইলস পাউডার লাগবে সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি টাইলস পাউডার মিশিয়ে নিয়েছি এই ফন্ডেন্টটা ইউজ করার আগে। তবু আমার হাতের মধ্যে বারবার আটকে যাচ্ছিল। আর এই বর্ষাকালের ওয়েদারে কখনোই ফন্ডেন্ট নিয়ে কাজ করা সহজ জিনিস নয়, অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। আর ফন্ডেন্ট টপারগুলো আমি বানানোর পর সেট করে নিয়েছিলাম, তবুও যখন আমি কেকের উপর বসাতে যাব ধরতেই পারছিলাম না, যেন আটকে যাচ্ছিল। আর চোখগুলো যেহেতু আমি ফন্ডেন্ট দিয়ে বানাইনি, তুলি আর এখানে জেল কালার ব্যবহার করেছি, তাই যেন বর্ষার জন্য শেড হচ্ছিল না, উপরন্তু বারবার মনে হচ্ছিল যেন এক্ষুনি গড়িয়ে পড়বে কালারগুলো, কিন্তু কিছু হয়নি। কিন্তু ভীষণ ভেজা ভেজা মনে হচ্ছিল, আর ফন্ডেন্টটা ধরতেও অসুবিধে হচ্ছিল। তোমাদের এখানে দেখো আমি পারফেক্টভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে নাকটাকে নিয়ে আসবে, চোখের যে মণিগুলো বসাবো সেগুলো কিভাবে নিয়ে আসবে। ফন্ডেন্ট টুলগুলো অবশ্যই ইউজ করবে। আর এই বর্ষাকালে ফন্ডেন্ট নিয়ে কাজ করার সময় ফন্ডেন্টের পরিমাণ অনুযায়ী টাইলস পাউডার ব্যবহার করবে। তুমি কতটা ফন্ডেন্ট ইউজ করছো তার উপরে টাইলস পাউডার ইউজটা নির্ভর করবে। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে, আমার অনেক বন্ধু বোন যাই বলো, যে দিদিভাই কতটা টাইলস পাউডার দেব। তো তুমি কতটা ফন্ডেন্ট ইউজ করছো তার উপর নির্ভর করবে। বেশি পরিমাণ দিও না, বেশি পরিমাণ টাইলস পাউডার শরীরের পক্ষেও ভালো না। আর কেকের যে ফন্ডেন্টের স্ট্রাকচারটাও একটু হরহরে টাইপের হয়ে যাবে, ভালো আসবে না, তাই পরিমাণ মতনই দিতে হবে এটা। আর এখানে আমি যে ফেসটা করেছি আই বলগুলো একটু ব্লু কালারের করেছি, এখানে ব্রাউন কালার করলেও ভালো লাগতো, আমার মনে হচ্ছিল একটু ব্লু কালার করে নেই। আর এখানে একটা তুলি নিয়ে নিয়েছি, এই তুলিটা 000, 3টে জিরোর একটা তুলি। তো চোখ আঁকবার জন্য আমি কিনে এনেছিলাম দোকান থেকে, বই দোকান থেকেই এনেছিলাম। আর ধীরে ধীরে এখানে ব্ল্যাক কালারের একটু জেল কালার নিয়ে নিয়েছি, আর খুবই সাবধানে আমি চোখটা এঁকে নিচ্ছি। তবুও আমার এদিক সেদিক একটু হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন গড়িয়ে চলে আসবে। এই কালারগুলো যেভাবে আমি শিখেছি তেমনভাবেই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর বিশেষ করে এই ওয়েদারে এই কালার দিয়ে করতে গেলে একটু রিস্কি হয়ে যায়। যদি পারো এখানে ফন্ডেন্টের উপরই কাজটা সেরে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি।
যতই আমি শিখে আসি না কেন, কিন্তু এই ওয়েদারের সঙ্গে পাল্লা দেওয়া ভীষণই মুশকিল। আমি এটা এসির মধ্যে সেট করে নিয়েছিলাম, তারপরেও এরকম হচ্ছিল। কিছু করার নেই, যেটা যেমন সময় অনুযায়ী সেভাবেই মেনে নিতে হবে। তবুও কাজ ধরে রাখা যাবে না, কাজটা তো করতেই হবে আমাদেরকে, এটা আমাদের কাজ। আর এই ফন্ডেন্টের কাজগুলো ভীষণই ধৈর্যের কাজ, একটু ধৈর্য নিয়ে করলে নিশ্চয়ই পারা যাবে। আর তোমরা যারা ফন্ডেন্ট নিয়ে কাজ শুরু করতে চাইছো, অবশ্যই আশা রাখছি আমার এই ভিডিওটা দেখে পারবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ফন্ডেন্টের এই ডেকোরেশনের কাজটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আরও নতুন নতুন ভিডিও আনবো। তোমরা সবাই উৎসাহিত করছো আর সবাই সাপোর্ট করছো, থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা সত্যি সবাই খুব ভালো থেকো সবাই। দেখো আমি এখানে বডি পার্টসটা করে নিচ্ছি। আর এখানে বডি পার্টস করবার জন্য যেভাবে আমরা বসি সেইটা একটা ছোট্ট ফন্ডেন্ট নিয়ে একটা শেপ করে নিয়েছি। আর এখানে একটা স্কিওয়ার কেটে নিচ্ছি। আর এটা আমি দামি কেক কিনে নিয়ে এসেছি, কারণ হচ্ছিলই না ফন্ডেন্টের কাজ করবার জন্য। এই ধরনের দামি কেকগুলো অবশ্যই প্রয়োজন, নাহলে এই ফন্ডেন্টের টপারগুলো বানানো খুবই কঠিন হয়ে পড়ে। আর অবশ্যই এখানে একটা স্কিওয়ার দিয়ে প্রথমে হোলটা করে নিতে হবে। আমি বডিটা যে বানিয়ে রেখেছিলাম স্কিন কালার দিয়ে, সেটাই আমি বসিয়ে নিলাম। আর অবশ্যই বন্ধুরা একটু দামি কোম্পানির ফন্ডেন্ট ব্যবহার করবেন, যাতে ভালো রেজাল্ট দেয়। বেশি কম দামি বা বেশি চিপচিপে ধরনের যদি ফন্ডেন্ট ইউজ করো, তো হাতের মধ্যে আটকেই যেতে থাকবে, কোনো রকমভাবে তাকে ম্যানেজ করতে পারবে না, ভীষণভাবে অসুবিধে হবে। তাই একটু দামি ফন্ডেন্ট ইউজ করার চেষ্টা করবে। আর দেখো এখানে আমি জামাটা করে নিচ্ছি। বডির উপর পরশানে আমি পিঙ্ক কালারের এই ড্রেসটা করেছি, তো সেটাই লাগিয়ে নিলাম। আর একটু অংশ করে বেশি আছে, সেটাও দেখো কিভাবে আমি এক্সোটো নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এটা খুবই সাবধানে করতে হবে, কারণ এই কাজটা করতে গেলে ফন্ডেন্টের কাটার বদলে যদি যেটা আমরা সেট করছি সেটা কেটে যায়, তো কিছুতেই ম্যানেজ করতে পারবে না। তাই খুবই সাবধানে কাজগুলো করতে হবে। এখানে আমি পা করে নিচ্ছি। যেভাবে আমরা বসে পুজো করি, রাখি পরাই, ভাইফোঁটা দেই, সেইভাবেই একটা পায়ের যে শেপটা সেটাই করে নিচ্ছি। দেখো কত সুন্দর সহজভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা আশা রাখছি বুঝতে পারছো এখানে। আর পাটার যে হাঁটুর অংশটা একটু ভাঁজ করে নিয়েছি, আর একটা এক্সোটো নাইফ দিয়ে পায়ের যে আঙুলগুলো হয় সেটাই করে নেওয়ার চেষ্টা করছি এখানে। পায়ের একটা শেপ আনতে হবে ধীরে ধীরে। আর বারবার হাতে কর্নফ্লাওয়ার অবশ্যই মাখিয়ে নেবে, নাহলে কিন্তু ফন্ডেন্টের কাজটা করতেই পারবে না। একটু এই শেপগুলো আনতে সময় লাগে, একটু হয়তো সময় লেগেছে। আর তোমরা একটু ধৈর্য ধরে সময় করে দেখো, আশা করছি পারবে নিশ্চয়ই বাড়িতে এই রকম ধরনের একটা টপার বানিয়ে খুব সহজে একটা কেক রেডি করতে। আর নিচের অংশেও আমি একই কালারের পিঙ্ক কালারের ড্রেস করে নেব, তাই একটু পিঙ্ক কালারের ফন্ডেন্টটা ভালোভাবে কেটে বেলেছি প্রথমে, তারপরে একটা পিৎজা কাটার দিয়ে কেটেছি। আর ছোটো বাচ্চা মেয়েদের যে ড্রেসে একটু কুচি কুচি মতন থাকে, সেই রকমই একটা ড্রেস করে নিচ্ছি। সামনের অংশে বসিয়ে দিলাম, এরপর পিছনের অংশেও বসিয়ে দেব একই রকমভাবে, খুব সুন্দর দেখায়। আমি এখানে পিঙ্ক কালারটা ব্যবহার করেছি, তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো কালার রেড ড্রেস করে নিতেই পারো। আমার মনে হচ্ছিল একটু পিঙ্ক কালারের করি, তাই পিঙ্ক কালারের ড্রেসটা করে নিয়েছি। তোমরা রেড, ব্লু, গ্রিন যে যেমন পছন্দ করো বা কাস্টমার যেমন পছন্দ করে সেই অনুযায়ী তোমরা এখানে বানিয়ে নিতে পারো। আর দেখো এখানে আমি আরেকটু ফন্ডেন্ট কেটে নিয়েছি, কারণ যেখানে আমি জামাটা জুড়ে নিয়েছি সেই অংশটা যেন কেমন লাগছিল, আমি একটু বেল্টের মতন করে নিচ্ছি। ছোট বাচ্চা মেয়েদের যে বেল্ট থাকে জামার মধ্যে, সেটাই করে নিলাম। আর এখানে হাত করে নিচ্ছি, একটু ফন্ডেন্ট সমানভাবে দুভাগ করে নিয়েছি। অবশ্যই সমানভাবে দুভাগ করে নেবে, নাহলে ছোট বড় হলে ভালো লাগবে না হাতটা। আর হাতের আঙুলগুলো করে নিচ্ছি। পুতুলটা যেহেতু ছোট, তাই আমি হাতগুলো একেবারে ছোট ছোট করে নিচ্ছি। বেশি বড় বা বেশি মোটা ফন্ডেন্ট দিয়ে করলে ভালো লাগবে না। আর আমার ডান দিকের হাতটা মনে হচ্ছিল একটু লম্বা হয়ে গেছে,
আমি আর একটু কেটে নিয়ে খুব সুন্দরভাবে জুড়ে নিলাম। এরপর জামার হাতলও করে নেব। একই কালারের ফন্ডেন্ট একটু পাতলা করে বেলে নিয়েছি, আর ছোট্ট ছোট্ট করে কুচ করে নেব, নিয়ে বসিয়ে দেব। খুব সুন্দর দেখাচ্ছে, দেখো কিউট একটা গার্ল বেবি রেডি হয়ে গেছে। তোমরা যদি বেশি ফন্ডেন্ট ইউজ করতে চাও তাহলে ফেসটা যে বানিয়েছি সেটা একটু বড় করতেই পারো। আমি কম ফন্ডেন্টের উপর করব বলেই ছোট করেছি। আর এখানে কানটাও বসিয়ে নিলাম, কত সুন্দর ফন্ডেন্ট টুল ইউজ করে বসিয়ে দিয়েছি কানটা। এরপর মাথার হেয়ারটাও আমি বসিয়ে দেব। আর এই ব্ল্যাক ফন্ডেন্ট নিয়ে কাজ করার সময় খুবই সাবধানে করবে, কারণ ব্ল্যাক কালারটা একবার যদি কোথাও লেগে যায় তো ওঠানো ভীষণই মুশকিল, সেটা জেল কালার হোক কিংবা ফন্ডেন্টের কালার হোক। তাই কাজগুলো, ফিনিশিংয়ের কাজগুলো খুবই সাবধানে করতে হবে। একই রকমভাবে আমি বয় টপারও করে নিয়েছি, ছোট্ট কিউট বয় টপার। সেটা আর আমি এখানে রাখলাম না, একই রকমভাবেই করেছি। এর আগে আমার অনেক ভিডিও আপলোড করা আছে যেখানে বয় টপার আমি দেখিয়েছি। আর এখানে দেখো একটা ছোট্ট বাটি করে নিচ্ছি, যেহেতু ভাইফোঁটা উপলক্ষে এটা ছিল কেকটা, তো কয়েকটা মিষ্টি যেন বাটির মধ্যে আছে সেটাই করে নিলাম। একটা রাখিও করে নিয়েছি ছোট্ট দেখে। আর এরপর আমি কেকটা ডেলিভারি দিতে যাওয়ার আগে অবশ্যই আমি কেকের টপারগুলো প্লেস করে নেব। কখনোই আমার কাছে প্রশ্ন ছিল এক বোনের যে ফ্রিজের মধ্যে রাখতে পারবো কি না। কখনোই ফ্রিজের মধ্যে ফন্ডেন্ট টপার বসিয়ে রাখবে না। জাস্ট আধ ঘন্টা আগে জেনে নেবে কখন ডেলিভারি করতে হবে, তারপরেই ফন্ডেন্ট টপারগুলো বসিয়ে ডেলিভারি করে নেবে। ফ্রিজের মধ্যে কখনোই রাখবে না। আর সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিও। হ্যাপি রাখি। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।